মুম্বাই দলের একই অবস্থা। দলকে নেতৃত্ব কে দেবেন, অধিনায়কের পদ কার হাতে দেয়া হবে, তেমন প্লেয়ারই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো মুম্বাই দলে? হ্যাঁ, প্রথমত হার্দিক পান্ডিয়া, যিনি দলকে চালাচ্ছিলেন কোনো রকমভাবে। কারণ এবারের আইপিএলে মুম্বাই দলের বেহাল অবস্থা, সফলতার ধারে কাছেও নেই দলটা। কিন্তু সে যাই হোক, গত ম্যাচে হার্দিক পান্ডিয়া খেলেননি চোটের কারণে, তাই দলকে নেতৃত্ব দিয়েছিলেন মিস্টার সূর্যকুমার। তাও ঠিক ছিল, সূর্যকুমারের মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, তা আমরা জানি। কিন্তু সেই সূর্যকুমারকেও আগামী ম্যাচের জন্য পাওয়া যাচ্ছে না। আগামী রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেওয়ার কথা মুম্বাই দলের, অথচ দলের সঙ্গে দেখা যায়নি সূর্যকুমারকে। তিনি আদৌ দলের সঙ্গে যোগ দেবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবার আসা যাক রোহিত শর্মা। হ্যাঁ, তিনি একেবারেই ঠিকঠাক ছিলেন দলকে নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু জানেন, রোহিত শর্মা বেশ কয়েকটি ম্যাচে বিশ্রামে ছিলেন শারীরিক সমস্যার কারণে। গত ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছিলেন এবং খুব ভালো পারফরমেন্স আমরা দেখেছি তার ব্যাট থেকে। এবার যদি অধিনায়কের পদ দেওয়া হয় রোহিতকে, তাহলে তো পুরো 20 ওভার মাঠে থেকে দলকে পরিচালনা করতে হবে। সেটা রোহিতের পক্ষে সম্ভব হবে কিনা তা নিয়ে তো সংশয় রয়েছে। এবার বাকি থাকলো জসপ্রীত বুমরা। তিনি যদিও পুরো ফিট রয়েছেন এবং প্রায় সব ম্যাচ নিয়মিতভাবে খেলছেন এবং দলকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা বুমরার মধ্যেও রয়েছে। এবার সময়ের অপেক্ষা যে আগামী ম্যাচে কে হবে মুম্বাই দলের অধিনায়ক, হার্দিক পান্ডিয়া নাকি সূর্যকুমার, নাকি মিস্টার রোহিত, নাকি জসপ্রীত বুমরা। আর আপনার কি মনে হয়, এমন পরিস্থিতিতে কে হতে পারে মুম্বাই দলের অধিনায়ক? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।